আসসালামু আলাইকুম এমডি করিম পৃথিবী টিভিতে স্বাগতম। কুরআনের পাতায় যার নাম উল্লেখ মাত্র 2 বার কিন্তু যার অবদান গোটা মানব সভ্যতার ভিত্তি তৈরি করেছে, যিনি ছিলেন নবীদের মধ্যে প্রথম বিজ্ঞানী, প্রথম দার্শনিক, প্রথম শহর পরিকল্পনাকারী। আজ আমরা ভ্রমণ করব সময়ের পাতায় সেই মহান নবী ইদ্রিস আলাইহিস সালাম এর অসাধারণ জীবন কাহিনী, যে জীবন শুধু ইবাদতেই ভরপুর নয় বরং জ্ঞানের আলো উদ্ভাসিত। আসুন তাহলে শুরু করা যাক। এক জন্ম ও প্রাথমিক জীবন প্রাচীন বাবেল নগরীর। ইদ্রিস আলাইহিস সালাম এর জন্ম হয়েছিল আজ থেকে প্রায় 5000 বছর আগে প্রাচীন মেসোপটেমিয়ার বিখ্যাত বাবেল নগরীতে। তিনি ছিলেন মানবতার প্রথম পিতা আদম আলাইহিস সালাম এর সরাসরি ষষ্ঠ প্রজন্ম। তার বংশপরম্পরা ছিল এমন: আদম আলাইহিস সালাম, শীত, আনুশ, কাইনান, মাহলাইল এবং শেষে ইদ্রিস আলাইহিস সালাম। সেই সময়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ তখন ভুলতে শুরু করেছিল আল্লাহর একত্ববাদ। সমাজে ছড়িয়ে পড়েছিল নানা রকমের শিরক ও গুনাহ। ছোটবেলা থেকেই ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত মেধাবী এবং চিন্তাশীল। তিনি দেখতেন মানুষ কিভাবে পথভ্রষ্ট হচ্ছে, আর তার হৃদয় ব্যথিত হতো। এমনই এক প্রেক্ষাপটে বড় হয়ে উঠেছিলেন নের এই মহান নবী। 2 নামকরণের গভীর অর্থ প্রাচীন পাঠাগার। ইদ্রিস নামটির মধ্যেই লুকিয়ে আছে তার পুরো জীবন দর্শন। ইদ্রিস শব্দটি এসেছে আরবি দার্সা শব্দ থেকে, যার অর্থ গভীর অধ্যয়ন, গবেষণা ও শিক্ষাদান। তিনি ছিলেন আসলেই দার্সা বা অধ্যয়নের মূর্ত প্রতীক। ইহুদি ধর্মগ্রন্থ তানাখে তাকে খুনুক নামে উল্লেখ করা হয়েছে, যার অর্থ শিক্ষক বা দীক্ষাদাতা। নামের এই অর্থই বলে দেয় তিনি কেমন মানুষ ছিলেন। শুধু তাই নয়, ইসলামিক ঐতিহ্য অনুসারে তিনিই প্রথম মানুষ যিনি কলমের ব্যবহার শিখিয়েছেন, লেখালেখির প্রথা চালু করেছেন। তার এই নাম এবং কাজ প্রমাণ করে যে ইসলামে জ্ঞান অর্জনকে কেবল উৎসাহিত করা হয় না। 3 নবুয়তের মহান দায়িত্ব মরুভূমিতে দাঁড়িয়ে। যখন তার বয়স ছিল মাত্র 30 বছর, তখনই আল্লাহ তাআলা তাকে মনোনীত করেন নবুয়তের মহান দায়িত্ব দিয়ে। সেই সময়ের পরিস্থিতি কল্পনা করুন। মানুষ পূজা করত নক্ষত্রের, তৈরি করত মূর্তি, ভুলে গিয়েছিল তাদের সৃষ্টিকর্তাকে। এই অন্ধকারে ইদ্রিস আলাইহিস সালাম আলোর বাতিঘর হিসেবে এসেছিলেন। তার মূল বার্তা ছিল ক্রিস্টাল ক্লিয়ার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। কিন্তু তিনি শুধু মুখে বলেই ক্ষান্ত হননি। তিনি প্রুভ করলেন যে বিজ্ঞান ও বিশ্বাস কখনই দ্বন্দ্ব করে না, বরং প্রকৃতি নিয়ে গবেষণা করাই হল আল্লাহর কুদরত বুঝার অন্যতম। তিনি মানুষকে শিখিয়েছিলেন কিভাবে তারা আল্লাহর দেওয়া বুদ্ধি ব্যবহার করে প্রকৃতিকে বশে আনতে পারে, সভ্যতা গড়ে তুলতে পারে। 4 লেখনী শিল্পের বিপ্লব। প্রাচীন পাণ্ডুলিপি। ইদ্রিস আলাইহিস সালাম এর সবচেয়ে বড় অবদানগুলোর মধ্যে একটি হল লেখার শিল্প ভূমিকা করা। তার আগে জ্ঞান এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে মৌখিকভাবে সঞ্চারিত হতো, মুখে মুখে, স্মৃতির উপর নির্ভর করে। কিন্তু তিনি মানুষের স্মৃতির সীমাবদ্ধতা বুঝতে পেরেছে। আল্লাহ তার উপর 300টি সহিফা বা পৃষ্ঠা প্রকাশ করেছিলেন। এই সহিফাগুলো শুধু ধর্মীয় শিক্ষাই নয়, বরং ব্যবহারিক জ্ঞানও অন্তর্ভুক্ত ছিল। তিনি মানুষকে শিখিয়েছিলেন কিভাবে তারা তাদের জ্ঞান, তাদের আবিষ্কার, তাদের ইতিহাস লিখে রাখতে পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ভেবে দেখো, আজ আমরা যেসব বই পড়ি, যেসব নলেজ অ্যাক্সেস করতে পারি, তার ভিত্তি তৈরি করেছিলেন এই মহান নবী। তিনি মানব ইতিহাসের প্রথম তথ্য বিপ্লব শুরু হয়েছিল। 5 বস্ত্রশিল্পের সূচনা, প্রাচীন সেলাই করা কাপড় বোনা। একটি মজার কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা: ইদ্রিস আলাইহিস সালাম হচ্ছেন প্রথম মানুষ যিনি সেলাই করার টেকনিকও আবিষ্কার করেন। তার আগ পর্যন্ত মানুষ সাধারণত গাছের পাতা বা প্রাণীর চামড়া দিয়ে তাদের শরীর ঢাকত। কিন্তু তিনি ইনোভেশন করলেন। তিনি শিখিয়েছিলেন কিভাবে সুতা তৈরি করতে হয়, কিভাবে সূচের সাহায্যে কাপড় জোড়া দিতে হয়, কিভাবে পোশাক তৈরি করতে হয়। এই একটি আবিষ্কার মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে গিয়েছিল লিপস অ্যান্ড বাউন্ডস। শুধু লজ্জা নিবারণই নয়, বরং ঠান্ডা গরম থেকে প্রোটেকশন, সামাজিক মর্যাদা, সবই এই আবিষ্কারটি নিয়ে এসেছিল। এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ লেসন পাই: ইসলামে ব্যবহারিক দক্ষতা এবং হস্তশিল্পকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে পছন্দ করেন যে তার কাজকে পূর্ণতা দেয়। 6 জ্যোতির্বিদ্যা ও সময়ের গণনা। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন একজন মহান জ্যোতির্বিদ। তিনি মানুষকে শিখিয়েছিলেন কিভাবে তারা, সূর্য ও চাঁদের গতি অবজার্ভ করতে হয়। তিনি বুঝতে পেরেছিলেন যে এই মহাবিশ্ব নিয়মের আন্ডার করে, এবং এই নিয়মগুলো স্টাডি করা মানেই আল্লাহর সায়েন্স সম্পর্কে জানা। তিনি প্রথম সিস্টেম্যাটিক ক্যালেন্ডার ইন্ট্রোডিউস করেছিলেন, যার মাধ্যমে মানুষ অ্যাকুরেটলি ঋতু পরিবর্তন প্রেডিক্ট করতে পারত। এটি কৃষির উন্নয়ন এর জন্য ছিল বিপ্লবী।
এখন ফার্মার্স জানতে পারত কখন ফসল বপন করতে হবে, কখন হারভেস্ট করতে হবে। এখানে আমরা দেখতে পাই যে ইসলামে সায়েন্স এবং ধর্ম আলাদা নয়, বরং প্রকৃতি স্টুডি করা হল আল্লাহর আয়াত স্টুডি করার আরেকটি ফর্মা। কুরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে নিদর্শন রয়েছে বুদ্ধিমানদের জন্য। ৭ নগর পরিকল্পনা ও স্থাপত্য প্রাচীন নগরের ম্যাপ। ইদ্রিস আলাইহিসসালাম এর আরেকটি বড় কন্ট্রিবিউশন ছিল নগর পরিকল্পনা। ইতিহাস বলে তিনি কমপক্ষে ৪টি শহর প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু তিনি শুধু শহরই প্রতিষ্ঠা করেননি, বরং তিনি পরিকল্পিত নগরায়নের ধারণাটি চালু করেছিলেন। তার শহরগুলো ছিল অর্গানাইজড, থাকত পানি সরবরাহের সিস্টেম, ড্রেনেজ সিস্টেম, পাবলিক স্পেস। তিনি বুঝতে পেরেছেন যে একটি সমাজের উন্নতির জন্য তার সঠিক অবকাঠামোর প্রয়োজন। এটি শুধু শারীরিক বিকাশই নয়, বরং সামাজিক উন্নয়নেরও একটি দিক। এই দিক থেকে তিনি ছিলেন একজন ভিশনারি লিডার। তিনি দেখিয়েছিলেন কিভাবে মানুষের বসতি গড়ে তুলতে হয় যেখানে তারা শুধু বেঁচেই থাকবে না, বরং আর বিশেষ সম্মানে সম্মানিত। এখন আসুন আমরা ইদ্রিস আলাইহিসসালামের জীবনের সবচেয়ে অসাধারণ ঘটনার দিকে ফিরে যাই। আল্লাহ কুরআনে বলেন, এবং এই কিতাবে ইদ্রিস, অর্থাৎ তিনি ছিলেন একজন সত্য নবীর কথা উল্লেখ করুন, এবং আমরা তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছি। সূরা মারিয়াম আয়াত ৫-৬-৫-৭। এই আয়াতটি সেই অলৌকিক ঘটনার কথা উল্লেখ করে যখন আল্লাহ ইদ্রিস আলাইহিসসালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছিলেন। ইসলামী ঐতিহ্য থেকে আমরা জানি যে যখন মৃত্যুর ফেরেশতা তার কাছে এসেছিলেন, তখন ইদ্রিস আলাইহিসসালামের কাছে একটি বিশেষ অনুরোধ করেছিলেন। তিনি ফেরেশতাকে বললেন, আল্লাহর কসম, আমার আত্মা কবজ করার আগে আমাকে একবার জাহান্নাম দেখান। যখন তাকে জাহান্নাম দেখানো হয়েছিল, তখন তিনি সেখানে একটি ভয়াবহ দৃশ্য দেখেছিলেন এবং আল্লাহর কাছে সুরক্ষা চেয়েছিলেন। তারপর তিনি জান্নাত দেখানোর জন্য অনুরোধ করেছিলেন। যখন তাকে জান্নাত দেখানো হয়েছিল, তখন তিনি তাতে প্রবেশ করেছিলেন এবং ফিরে আসতে অস্বীকার করেছিলেন। আল্লাহ তার ভালোবাসা দেখেছিলেন এবং তাকে সেখানে থাকতে দিয়েছিলেন। আর আজ তিনি চতুর্থ আসমানে আছেন এবং প্রতি শুক্রবার হাজার হাজার ফেরেশতা তার সাথে দেখা করেন। নয় উত্তরাধিকার এবং প্রভাব। বিভিন্ন সভ্যতার প্রতীক ইদ্রিস আলাইহিসসালামের উত্তরাধিকার কেবল তার সমসাময়িক সমাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, ভবিষ্যৎ প্রজন্মের উপর তার গভীর প্রভাব রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার শিক্ষা থেকে জ্ঞান লাভ করেছেন বলে জানা যায়। মিশরীয় সভ্যতায় তিনি থোথ বা হারমিস নামে পরিচিত ছিলেন, যাকে ঐশ্বরিক জ্ঞানের বাহক হিসেবে সম্মান করা হতো। গ্রিক দর্শনে হারমিস ট্রিসমেগিস্টাস নামে একজন মহান শিক্ষকেরও উল্লেখ রয়েছে, যিনি অনেক ঐতিহাসিকের মতে ইদ্রিস আলাইহিসসালামের ছিলেন। প্রকৃতপক্ষে আমরা তার শিক্ষায় আধুনিক বিজ্ঞানের অনেক মৌলিক ধারণার সূত্র খুঁজে পাই। তিনি মূলত আমরা যাকে সভ্যতা বলি তার ভিত্তি স্থাপন করেছিলেন। ১ শিক্ষা এবং বর্তমান প্রাসঙ্গিকতা। ইদ্রিস আলাইহিসসালামের জীবন থেকে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। প্রথমত, তিনি প্রমাণ করেছিলেন যে ইসলামে বিশ্বাস এবং বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, বরং বৈজ্ঞানিক অনুসন্ধানকে উৎসাহিত করা হয় কারণ এটি আমাদের ঈশ্বরের মাহাত্ম্য বুঝতে সাহায্য করে। দ্বিতীয়ত, তিনি আমাদের ব্যবহারিক দক্ষতা এবং উদ্ভাবনের গুরুত্ব দেখিয়েছেন। ইসলাম কেবল মসজিদের মধ্যেই সীমাবদ্ধ ধর্ম নয়, বরং এটি একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা যা আধ্যাত্মিক এবং বস্তুগত উভয় দিককেই অন্তর্ভুক্ত করে। তৃতীয়ত, তার জীবন আমাদের জ্ঞান সংরক্ষণের মূল্য শেখায়। আজকের ডিজিটাল যুগে, যেখানে তথ্যই শক্তি, আমরা উপকারী জ্ঞান সংরক্ষণ এবং ছড়িয়ে দিয়ে এর উত্তরাধিকার অব্যাহত রাখছি। ইদ্রিস আলাইহিসসালাম এর জীবন আমাদের শেখায়, জ্ঞানার্জন ইবাদতের অংশ। তিনি প্রমাণ করেছেন যে বিশ্বাস এবং বিজ্ঞান একসাথে চলতে পারে, জ্ঞান অর্জন একটি উপাসনা, এবং প্রকৃত সাফল্য আধ্যাত্মিক জ্ঞানার্জনের সাথে বস্তুগত অগ্রগতির সমন্বয়ের মধ্যেই নিহিত। আল্লাহ আমাদের ইসলামী ইতিহাস বোঝা ও জানার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটা থেকে যদি ইসলামী ইতিহাসের সামান্য জানকারি মিলে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকুন। পরের ভিডিওতে নূহ আলাইহিসসালামের ইতিহাস জানবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।